গুড মর্নিং কক্সবাজার এবং গুড মর্নিং সুগন্ধা বিচ। আমরা আজকে অনেক সকালে এসেছিলাম, কিন্তু আসলে আজকে মেঘের জন্য সূর্যটা ভালোভাবে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। আমরা প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করেছিলাম কখন সূর্য উঠবে আর কখন আমরা দেখবো সূর্যটাকে, বাট এই মেঘের জন্যই মূলত সূর্যটা দেখা হয় নাই। অ্যান্ড তারপরে আমরা আরও একটু সময় এখানে ওয়েট করব, দেখি সূর্য দেখা যায় কিনা। এখানে একটা আফসোসের বিষয় হচ্ছে, কালকে আমরা বিকালে ঠিকই সূর্য ডুবতে দেখেছিলাম, কিন্তু আজকে সকালে আমরা এখন পর্যন্ত সূর্য উদয় হওয়ার কোনো দৃশ্যই দেখতে পাই নাই। সকাল মানেই নতুন একটা শুরু, আর সুগন্ধা বিচের সকাল একেবারে জাদুকরী। ভোরের আলো যখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল, তখন সমুদ্রের পানি যেন সোনার মতো ঝলমল করছিল। মনে হচ্ছিল সূর্য যেন তার নিজের হাতে ঢেউর উপরে রং ছড়িয়ে দিচ্ছে। এই সময়টা শান্ত, খুব নিরিবিলি। একটু চোখ বোলালেই দেখতে পারবেন চারপাশে তেমন কোনো ভিড় নেই। এই শান্ত সকালের ফিলটাই কক্সবাজারকে আলাদা করে তোলে। আজকের সকালটা এমন একটা সময় যেন মনে হচ্ছে পুরো পৃথিবী থেমে গেছে শুধু ঢেউয়ের শব্দ শুনতে। আমার কাছে সকালবেলার কক্সবাজার মানেই একদম ফ্রেশ একটা অনুভূতি। তোমার সনে কিসের প্রীতি, তোমার সনে কিসের প্রীতি, তোমার সনে কিসের প্রীতি, প্রীতি গো তোমাইলাম পান দিলে না, তোমার সনে কিসের প্রীতি। সখী তোরা প্রেম করিও না, প্রীতি বালা না, সখী তোরা প্রেম করিও না, সখী তোরা প্রেম করিও না, প্রীতি বালা না, সখী তোরা প্রেম করিও না। ও প্রেম করছে যেজন জানে সেজন প্রীতিতে কি বেদনা, ও প্রেম করছে যেজন জানে সেজন প্রীতিতে কি বেদনা। গাইস, একটা বিষয় হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছে আর সমুদ্রের গভীরে যাবো না তা কি করে হয়? তো চলুন সমুদ্রের গভীরে যাওয়া যাক এবং একসাথে সমুদ্রকে উপভোগ করে আসি। লেটস গো। When the right man rings them, fair the fall of songs, when the singer sings them, still they are caroled and said, on wings they are carried. After the singer is dead, and the maker গাইস, সামিয়া বললো কক্সবাজার এসেছে আর বিচ বাইক উঠবো না তা কি করে হয়। তাই আমিও চিন্তা করলাম আজকে বিচ বাইকে করে কক্সবাজারের সমুদ্র সৈকত দেখা যাক। চলুন একসাথে উপভোগ করি বিচ বাইকে করে কক্সবাজার সমুদ্র সৈকত। লেটস গো। আমরা এখন বিচ বাইকের উপরে, আমরা যাচ্ছি হচ্ছে লাবণী বিচের পরে শৈবাল পয়েন্টে। আমি যদি একটু দেখাই বিচ বাইকটা, এই ভাই হচ্ছে বিচ বাইকে করে নিয়ে যাচ্ছে আমাদেরকে। গাইস
আজকে একটা ইউনিক ফল খাবো, চলুন একসাথে খাওয়া যাক ফলটি। আমরা আজকে যে ফলটি খাবো সেটা হচ্ছে আনারকলি। এটার নাম যে আনারকলি, এটার নাম আনারকলি হওয়ার কারণটা কি? কারণ এটাকে আনার ফল বলে। আনার ফল বলে, এটা কি আনারের মতো দেখতে, এর জন্য এটার নামই হচ্ছে আনার ফল। আনার ফল। মনে করেন অনেকে এটা ফলটা ফেরাতে না পারে, এটা আনারকলি নাম হয়ে গেছে। তো মানে আনার থেকে আস্তে 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 এক সময় আনারকলি নাম নামটা হয়েছে। সুন্দর হয়ে যায়, এর জন্য আনারকলি। আচ্ছা, এটা কি শুধুমাত্র কক্সবাজারে পাওয়া যায় না অন্য কোনো জেলায়? অন্য কোনো জেলাতে নাই, না। শুধু কক্সবাজারে হয়? আচ্ছা, এগুলা কি একদম ইয়েতে হয় নাকি বালুর ভিতরে, মানে বালুর ভিতরে গাছটা? পাহাড়ের ভিতরে? আচ্ছা আচ্ছা আচ্ছা। যদিও আমি এই আনারকলি ফল সম্পর্কে আগে জানতাম না, আমি আসার পরে দু একজনকে জিজ্ঞেস করলাম যে দূর থেকে এই ফলগুলো কি, তারা বলছে আনারকলি। এই জন্য ভাবলাম যে ভিডিও করে নিই। কত করে নিবেন? নিয়ে গেলে 40 আর 30 টাকা, 40 টাকা। তো এরপরে যারা কক্সবাজার আসবেন তারা শাহাবুদ্দিন ভাইয়ের কাছ থেকে অবশ্যই আনারকলি ফলটা খাবেন। আমি মনে করছিলাম কি কোনো মেয়ের থেকে মনে হয় এই নামটা রাখা হয়েছে, আনারকলি নামে কোনো মেয়ে ছিল, তার থেকে আমি এই নামটা রাখা হয়েছে। আচ্ছা, এটা 40 টাকা, কমান দুইটা নিব। 70 টাকা যাবে। 60 টাকা রাখেন। 60 টাকা কেনা দাম। কি কি দিবেন এর ভিতরে? লবণ, মরিচ, চিনি। কি ভাঙতে হবে নাকি কাটতে হবে এভাবে? পাকাটা দিবেন দেখি নাকি? ভালো কোনটা? পাকাটাই তো ভালো। তাই তো, সামনে আসো, ফলটা একটু দেখাও, কাটতেছে। পাকা ভিতরে হলুদ কালার না, একটু হালকা হলুদ হয় আর কি, হলুদ টাইপের। এইখানে হচ্ছে সে লবণ, মরিচ, চিনি দিবে। কি কি দেবেন আরেকবার বলেন? লবণ, মরিচ, চিনি। এটা বোঝা যাবে কিভাবে যে কোনটা পাকা? যেটা পাকবে এটা নরম হয়ে যাবে ভিতরে। ভিতরে পুরো নরম হয়ে যাবে। মরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে চিনি একসাথে দেওয়া হয়েছে। ওকে, হ্যাপি আপনি? কতটুকু? অনেক কক্সবাজার এসে কেমন লাগতেছে? ভালো। ভালো। আনারকলি ফল কি কেমন লাগতেছে? এখনো খান নাই আপনি? খেয়ে দেখেন। টেস্ট করে দেখি। যাই হোক, আমরা হচ্ছে এখন আনারকলি ফলটা খেয়ে দেখবো। এটার নাম ছিল আনার, যেটি লোকমুখে আস্তে আস্তে পরিবর্তিত হয়ে আনারকলি ফল নামে পরিচিতি লাভ করেছে। আমি এর আগে কখনো খাই নাই, কক্সবাজারে এসে এই প্রথম খাচ্ছি এই আনারকলি ফল। টক, মূলত ফলটা হচ্ছে টক, এজন্য ঝাল দিছে, লবণ দিয়েছে এবং হচ্ছে মরিচের গুঁড়া দিছে। বাট অসাম, সত্যি বলতেছি অসাম। যারা কক্সবাজার আসবেন তারা অবশ্যই আনারকলি ফলটা ট্রাই করে দেখবেন। ওকে, অসাম একটা ফল। আমি চায়নাতে ছিলাম, ক্যাম্বোডিয়াতে গিয়েছিলাম, ইন্ডিয়াতেও গিয়েছিলাম, বাট আমি এরকম ফল পাই নাই। চিন্তা করেন বাংলাদেশে এত সুস্বাদু একটা ফল আছে। যারা এখনো কক্সবাজার আসেন নাই, যারা প্ল্যান করছেন কক্সবাজার আসবেন, তারা অবশ্যই এই আনারকলি ফলটি খেয়ে চেক করে দেখবেন। অসাম একটি ফল, টেস্ট দারুন, টক, মিষ্টি, ঝাল, আলহামদুলিল্লাহ। আর এই ফলটা হচ্ছে পাহাড়ে হয়, কক্সবাজারে বিভিন্ন পাহাড়, সেই পাহাড় থেকে এই ফলগুলো সংগ্রহ করা হয়। আজকের ব্লগ এখানে শেষ করছি। ফিরে যাচ্ছি সেই চিরচেনা ইট পাথরের শহরে, কিন্তু দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো যাত্রায়, নতুন কোনো গল্পে, নতুন কোনো শহরে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, টেক কেয়ার ইয়োরসেলফ। Right is the ring of words when the right man rings them.